বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন পিওর হোমিও হল। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি জগতের খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আর্নিকা মন্টানা। এই আর্নিকা মন্টানা নামটা আমরা অনেকেই শুনেছি, অনেকেই ব্যবহার করেছি, অনেকেই জানি কম বেশি যে আসলে আর্নিকা মন্টানা কোন কোন কাজে খুবই গুরুত্ব সহকারে ব্যবহার হয়। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, হোমিওপ্যাথিতে আর্নিকা মন্টানা একটি অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকর ঔষধ। একে ঘরোয়া চিকিৎসার ফার্স্ট এইড বা প্রাথমিক প্রতিষেধকও বলা হয়। সাধারণত আঘাতজনিত ব্যথা বা কালশিটে দূর করতে এর জুড়ি নেই, এটা আমরা বলতেই পারি। তো দেখেন, আঘাতজনিত সমস্যায় বা ফিজিক্যাল ট্রমায় আমাদের আর্নিকা মন্টানার যে ব্যবহার আমরা সেগুলো একটু দেখি। কালশিটে বা থেতলে যাওয়া, কোথাও ধাক্কা লেগে শরীর নীল হয়ে গেলে বা কালশিটে পড়লে আর্নিকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এটি চামড়ার নিচে জমাট বাঁধা রক্ত সচল করতে সাহায্য করে। মচকে যাওয়া, পা মচকে গেলে বা পেশিতে টান লাগলে আর্নিকা ব্যথা ও ফুলা কমাতে অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। ঠিক আছে, এরপর দেখেন পুরনো আঘাতের ব্যথা। অনেক আগে আঘাত পেয়েছিলেন কিন্তু এখনও সেখানে মাঝে মাঝে ব্যথা হয়, এমন ক্ষেত্রে আর্নিকা মন্টানা একটি মহা ঔষধ। ঠিক আছে, এরপরে দেখেন অপারেশনের পরবর্তীতে আমরা কিভাবে আর্নিকা মন্টানা ব্যবহার করতে পারি। অপারেশনের পর শরীরে কাটা, ছেঁড়া বা অভ্যন্তরীণ ক্ষত দ্রুত শুকাতে এবং ট্রমা কাটিয়ে উঠতে এটি দেওয়া হয়। দাঁত তোলার পর মাড়ির ব্যথা ও ফুলা কমাতেও আর্নিকা মন্টানা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। এরপরে দেখেন পেশি বা হাড়ের ব্যথায় আমরা কিভাবে আর্নিকা মন্টানা ব্যবহার করতে পারি। আপনারা যদি অতিরিক্ত পরিশ্রম করেন বা ব্যায়াম করেন, এই অতিরিক্ত পরিশ্রম অথবা ব্যায়ামের পর শরীরে যে ব্যথা বা কামড়ানো অনুভূত হয়, শরীর যে ম্যাচম্যাচ করে, তো এই ধরনের ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা খুবই দ্রুত কাজ করে এবং আমরা আর্নিকা মন্টানা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা অনেক ক্ষেত্রে বাতের যে ব্যথা আছে বা জয়েন্টের যে ব্যথা, এই ব্যথায় যখন নড়াচড়া করলে কষ্ট বাড়ে, তখন আর্নিকা মন্টানা উপশম দেয়। ঠিক আছে, এরপরে দেখেন চুলের যত্নেও আমরা আর্নিকা মন্টানা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতে আর্নিকা মন্টানা সাধারণত যে মাদার টিংচার আছে, আর্নিকা মন্টানার যে মাদার টিংচার আছে, এই মাদার টিংচার মাথায় ওয়েলের সাথে, ঠিক আছে, তেলের সাথে মিক্স করে আমরা ম্যাসেজ করতে পারি। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। ঠিক আছে, এরপরে দেখেন মানসিক সমস্যা বা শক। দেখা গেল যে কোনো একটা দুর্ঘটনায় বড় কোনো শোকের পর যখন মানুষ খুব বেশি ভয় পায় বা শকে থাকে, তখন মানসিক অস্থিরতা কমাতে আর্নিকা মন্টানা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই আর্নিকা মন্টানার ব্যবহার ও নিয়ম আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর্নিকা সাধারণত 3টি ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে ডাইলিউশন বা শক্তিকরণ। ঠিক আছে, যেমন আমরা দেখি যে 30 শক্তির মেডিসিন পাওয়া যায় 200 পটেন্সি অথবা 1M পটেন্সি। এটি সরাসরি আমরা জিভে ব্যবহার করতে পারি অথবা পানিতে মিশিয়ে আমরা গ্রহণ করতে পারি। এরপরে আর্নিকা মন্টানার যে মাদার টিংচার আছে, এটি সাধারণত বাহ্যিক ব্যবহারের জন্য, অর্থাৎ তেলের সাথে মিশিয়ে আমরা চুলে বা ব্যথার জায়গায় মালিশ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা উপশম দেয়। এরপরে মলম বা জেল আঘাতপ্রাপ্ত স্থানে সরাসরি লাগানোর জন্য আমরা আর্নিকা মন্টানার মলম বা জেল ব্যবহার করতে পারি। তবে বিশেষ সতর্কতা আমাদেরকে এখানে একটু অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে খোলা ক্ষত। ঠিক আছে, যেই জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে রক্ত বের হচ্ছে, কাটা গিয়েছে, রস বের হচ্ছে, এমন জায়গায় আর্নিকার মলম বা মাদার টিংচার কখনো ব্যবহার করা যাবে না। যদি আমরা কখনো ব্যবহার করি তখন দেখা যাবে যে এটি জ্বালা পোড়া বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, খোলা ক্ষতের জন্য ক্যালেন্ডুলা ভালো কাজ করে। ক্যালেন্ডুলা নামে একটা মেডিসিন আছে, যেই মেডিসিনটা আমাদের কোথাও যদি
কাটা ছেঁড়া যায়, সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা মেডিসিনটি বাহ্যিকভাবে ব্যবহার করতে পারি। এরপরে দেখেন, ঔষধ খাওয়ার অন্তত আমরা যখন আর্নিকা মন্টানা বা যে কোনো মেডিসিনই গ্রহণ করি না কেন, তো আর্নিকা মন্টানা খাওয়ার অন্তত 30 মিনিট আগে ও পরে কিছু খাওয়া যাবে না। এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তামাক, কফি বা কাঁচা পেঁয়াজের গন্ধ আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এরপরে সর্বশেষ আমরা একটা বিষয় যেটা খুবই গুরুত্ব সহকারে বলতে চাই, সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অবশ্যই আমাদেরকে নিতে হবে। তীব্র ব্যথা বা দীর্ঘস্থায়ী সমস্যায় নিজে নিজে ঔষধ না কিনে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেকেই মনে করেন যে যেহেতু আর্নিকা মন্টানা ব্যথার কাজ করে, সেক্ষেত্রে আপনারা যা ডক্টরকে জিজ্ঞাসা করেন যে আমাদেরকে হচ্ছে একটা আর্নিকা মন্টানা দেন। তো ধরেন আপনাদেরকে আর্নিকা মন্টানা 30 শক্তির দেওয়া হলো, তো আপনারা সেই 30 শক্তির মেডিসিনটা যদি 30 ml আপনাদেরকে দেওয়া হয়, সেটা আপনারা খেতেই থাকেন। তো আসলে 30 শক্তির যে মেডিসিনটা, এটা কতটুকু আপনাকে খাওয়া যাবে, ঠিক আছে, এটা একজন অভিজ্ঞ ফিজিশিয়ানই কিন্তু ভালো জানেন, আপনি কিন্তু এটা জানতে পারবেন না। এ কারণে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এখানে অনেকগুলো শক্তি আছে, 30 শক্তি আছে, 200 শক্তি আছে, 1M শক্তি আছে, ঠিক আছে। পুরাতন ব্যথার ক্ষেত্রে আমরা আরও অনেক উচ্চ শক্তি আছে, 10,000 শক্তি আছে, 50,000 শক্তি আছে, 1 লক্ষ শক্তি আছে। তো এই যে শক্তিগুলো একজন ফিজিশিয়ানই ভালো জানেন। আপনার শারীরিক যে গঠন, ঠিক আছে, আপনার যে ধারণ ক্ষমতা, তো এই যে আপনার রোগটা নতুন না পুরাতন, এগুলো সব কিছু বিবেচনা করে আপনার মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, এগুলো সব কিছু ধাতুগত লক্ষণ বিবেচনা করে একজন ডাক্তার আপনাকে একদম সুন্দরভাবে, যদি আর্নিকা মন্টানা দেওয়ার প্রয়োজন হয়, তো সেটা হচ্ছে কত শক্তি থেকে শুরু করতে হবে সেটা তিনি একমাত্র ভালো জানেন। এই কারণে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাবেন, ঠিক আছে। তো আর্নিকা মন্টানা মূলত চোট, আঘাত, কালশিটে এবং পেশির ব্যথার জন্য সেরা একটি ঔষধ। সর্বশেষ যে সারাংশটা আমরা এখান থেকে বলতে চাই, সেটা হচ্ছে আর্নিকা মন্টানা মূলত চোট জাতীয়, আঘাত জাতীয়, কালশিটে পড়া, পেশির ব্যথার জন্য সেরা একটা হোমিও ওষুধ, ঠিক আছে। তবে সঠিক শক্তি বা পটেন্সি ও মাত্রা নির্বাচনের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই একজন রোগীর বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা পিওর হোমিও হল লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা কোন মেডিসিনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এ আশাই ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।